সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য জান পার কুরবান দিয়ে আদর করতেন। সুবহানাল্লাহ বলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাউলাহু লামা খুলিকাতুল আরদু ওয়াস সামাওয়াত লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আপনাকে জাহির না করলে আমি রব্বুল আলামিন জাহির হতাম না, আমি খোদা হিসেবে প্রকাশিত হতাম না আপনাকে প্রকাশ না করলে। সে রাসূল ইমাম হুসাইনের জন্য গুঁড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন সওয়ার হতেন, কাঁধের মধ্যে বসে থাকতেন, আর রাসূল পাক গুঁড়া হয়ে যেতেন, সওয়ারি হয়ে যেতেন। যে ইমাম হুসাইনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে দীর্ঘ করতেন, লম্বা করতেন। আল্লাহু আকবার। রাসূল পাক সিজদায় যেতেন নামাজের মধ্যে, ইমাম হুসাইন রাসূলের কাঁধে বসে যেত, রাসূলের কাঁধে বসে যেত। আর আল্লাহ আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, এ আমার মাহবুব, আপনার প্রিয় দৌহিত্র, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন যতক্ষণ কাঁধে থাকবে আপনি ততক্ষণ সিজদা লম্বা করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এক কোলে ইমাম হাসানকে নিতেন, আর কোলে ইমাম হুসাইনকে নিতেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে, একজনকে আমার কোলে দিন, দুইজনকে আমার কোলে দিন। রাসূল পাক বলতেন, আরে সিদ্দিক, দেখো দেখো যাদেরকে বহন করা হচ্ছে তারা কেমন সত্তা, আর যিনি বহন করে আছেন তিনি কেমন সত্তা। সুবহানাল্লাহ। আমি যেমন শ্রেষ্ঠ, আমি বহনকারী, আমি তাদেরকে বহন করে আছি, আর যাদেরকে বহন করে আছে তারাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠর জায়গা, শ্রেষ্ঠের স্থানে। এই মুহররমের হারাম মাস আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আমাদের অন্তরে জাগ্রত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদদের সর্দার, জান্নাতের যুবকদের বাদশা, ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মাওলা আলীর নয়নমণি, রাসূল পাকের প্রিয় দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায়ে মুনাওয়ারায় হিজরি ৪র্থ সালে, কত সালে? ৪র্থ হিজরি, মানে রাসূল পাক মদিনায় আসার ৪ বছর পর ৫ শাবানের ৫ তারিখ জন্মগ্রহণ করেন, তশরিফ আনেন। রাসূল পাক নিজেই তার কানে আজান দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূল আজান দিয়েছেন যার কানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মুখে রাসূল পাকের লালা মুবারক, থুতু মুবারক যাকে লাগিয়ে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭ম দিনে নাম রাখেন, আকিকা করেন, নাম রাখেন হুসাইন, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি সিবতে রসুল, রসুলের দৌহিত্র, রাইহানে রসুল, রসুলের খুশবু। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, ওনার উপাধি হচ্ছে রাইহানে রসুল, রসুলের খুশবু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে রসুলের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, এই দুইজন রসুলের পাকের ফটোকপি। সুবহানাল্লাহ বলেন না। রসুল পাকের ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে সাহাবাই কারাম যখন মনের মধ্যে শৌক আসতো যে রসুলকে দেখতে মন চাচ্ছে, রসুলকে দেখার শখ জাগ্রত হয়েছে, রসুলকে দেখতে ইচ্ছা করছে, তখন সাহাবাই কারাম মসজিদের মিম্বরের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইনকে দাঁড় করিয়ে দিতেন। তাদের দুইজনের দিকে তাকালে মনে হতো রসুল দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নাভি থেকে চুল পর্যন্ত রসুল পাকের মতো, আর ইমাম হুসাইন নাভি থেকে পায়ের নখ পর্যন্ত রসুলের মতো। সুবহানাল্লাহ। এই দুইজনকে যখন দাঁড় করিয়ে দেওয়া হতো, সাহাবায়ে কেরাম মনে করতেন রসুল চলে এসেছেন, রসুল পাক মওজুদ।
আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শিবাবি আহলিল জান্নাহ, আমার দুই দৌহিত্র হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ইল্লা ইবনাই আল খালা, তবে হ্যাঁ আরো দুইজন সর্দার আছেন, একজন ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া বিন জাকারিয়া। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া বিন জাকারিয়া মামা ভাগিনা। ঈসা ভাগিনা, ইয়াহইয়া মামা ছিলেন। দুইজনেই নবী, দুইজনেই শাদী করেন নাই, দুইজনেই শাদী করেন নাই। দুইজন নবী যারা শাদী করেন নাই, বিবাহ করার সুযোগ পান নাই, একজন ঈসা আলাইহিস সালাম, একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরত ইয়ালা বিন মুররা আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একবার সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলেন। ফাইজা হুসাইন ইয়ালআবু ফি সিক্কা, রাসূল পাক দেখছেন মাঠের মধ্যে ইমাম হুসাইন খেলা করছেন। ক্বালা ফাতাকাদ্দামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমামাল কওম, রাসূল পাক সবার থেকে আলাদা হয়ে গেলেন, ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ওয়া বাসাতা ইয়াদাইহি, দুই হাত প্রসারিত করলেন। ফাজাআল আল গুলাম ইয়াফিরুহা হুনা ওয়া হা হুনা, বাকি ছেলেরা এদিক সেদিক ছুটাছুটি করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, ইমাম হুসাইনকে টেনে নিলেন। এক হাত রসুল ইমাম হুসাইনের তুতির নিচে রাখলেন, আর এক হাত মাথার পিছনে ধরলেন এবং ওনার গালে চুমু দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং বললেন, হুসাইন মিন্নি, হে আমার সাহাব জেনে রাখো, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে। ওয়া আনা মিন হুসাইন, আমিও হুসাইন থেকে। সুবহানাল্লাহ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে ইমাম হুসাইনকে মহব্বত করে সে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে। হুসাইনুন সিবিতুম মিনাল আসবাত, এই হুসাইন আমার বংশের প্রদীপ হবে। সুবহানাল্লাহ। আর ইরশাদ করছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুমা, আর যারা তাদের সাথে দুশ্মনী রাখলো, ফাকাদ আবগাদানি, সে আমার সাথে দুশ্মনী রাখলো। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক বারবার সতর্ক করে দিয়েছেন, আমার এই আহলে বায়তের সাথে দুশ্মনী করবে না, আমার এই আহলে বায়তের সাথে বেয়াদবি করবে না, তাহলে আমিও নারাজ হয়ে যাব, তোমাদের রব্বুল আলামিনও নারাজ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইমাম হাসান হুসাইনের ফাজাইল তুলে ধরেছেন। সে মুসলিম জাতির মুনাফিকরাই একদিন এই আশুরার দিবসে মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনকে শহীদ করে দেন। নাউজুবিল্লাহ বলেন। একটা জিনিস খেয়াল রাখবেন, চিন্তা করবেন, কুরবানি দেওয়া, কি দেওয়া? কুরবানি দেওয়া। রসুল কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইলের নসল দিয়ে রসুল পাক তাশরিফ এনেছেন। সেই ইসমাইলকেও ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুত নিয়েছিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির ইচ্ছা করেছেন, কুরবানির ইচ্ছা করেছেন। ইসমাইল আলাইহিস সালাম প্রস্তুত হয়েছেন, কুরবানি দিবেন। স্যারকে তন থেকে আলাদা করে দিবেন, মাথা শরীর থেকে পৃথক করে দিবেন খোদার হুকুমে। প্রস্তুতি নিয়েছেন, কুরবানি দিবেন। কাকে? ইসমাইলকে। কিন্তু কুরবানি হয় নাই, আল্লাহ এ কুরবানি হতে দেন নাই, কুরবানি হয় নাই। ওনার জায়গায় জান্নাতে দুম্বা চলে এসেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম যেমন সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছেন, ইচ্ছা করেছেন, কুরবানি হয় নাই, রাসূল পাকও নিজের সন্তান হুসাইনকে কুরবানি দিয়েছেন, কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকও কুরবানি দেওয়ার ইচ্ছা করেছেন ইমাম হুসাইনকে। কিভাবে ইচ্ছা?
রসুল কি জানতেন না ইমাম হুসাইনকে শহীদ করা হবে? রসুল তো জানতেন ওনার কলিজার সন্তান, ওনার নাতি, দৌহিত্র, আউলাদ, খানদান, বংশধর ইমাম হুসাইনকে একদিন কুরবানি দেওয়া হবে, জবে করে দেওয়া হবে, শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। কখনো একবারও আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই যে আমার হুসাইনকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী একবারও ফরিয়াদ করে নাই যে আমার হুসাইনকে আপনি কুরবানি থেকে বাঁচান। ইব্রাহিম ইসমাইল এটাও কুরবানি ছিল, রসুল আর হুসাইন এটাও কুরবানি। ওই কুরবানি বাস্তবায়ন হয় নাই, আর রসুলের কুরবানি হুসাইনের উপর বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। রসুল কুরবানি দিয়েছেন ইমাম হুসাইনকে। আল্লাহর কাছে একবারও বলেন নাই এ আল্লাহ আপনি নসিবের মধ্যে যে শাহাদাত দিয়েছেন আমার তো সহ্য হবে না, আমার হুসাইনকে আপনি রক্ষা করেন, এই ফরিয়াদ করেন নাই। খুদার হুকুম যেমন ইব্রাহিমের উপর হয়েছে, ইব্রাহিম ইসমাইলকে কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন, এটাও আল্লাহর হুকুম, রসুল মেনে নিয়েছেন, কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নবী শ্রেষ্ঠ, কারণ আমার নবী কুরবানি দিয়ে দেখিয়েছেন, ইব্রাহিম দেখাতে পারেন নাই। যাতে কেউ কিয়ামত পর্যন্ত বলতে না পারে, কিয়ামত পর্যন্ত যাতে কেউ বলতে না পারে যে রসুল তার ইসলামের জন্য, তার দ্বীনের জন্য মানুষকে যুদ্ধের ময়দানে বের করে দিয়েছে। অসংখ্য সাহাবী রসুলের জন্য শহীদ হয়ে গিয়েছেন, তলোয়ার আঘাত খেয়েছেন, ইন্তেকাল করেছেন, নিজের শরীরকে শরীর থেকে আলাদা করে দিয়েছেন। কেউ যাতে বলতে না পারে কই রসুলের পরিবারের কেউ তো মারা যায় নাই, কেউ যাতে কথা বলতে না পারে যে রসুল তার পরিবারের মানুষকে বাঁচিয়ে রেখেছে আর সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়েছে, এই কথা যাতে কেউ বলতে না পারে। রসুল দেখিয়ে দিয়েছেন আমার হুসাইনকে কুরবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুস্তাফা নূরে জনাবে আমরে কুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের চাচাতো ভাই, তিনি বলছেন আমি একবার ঠিক দুপুরে স্বপ্নে দেখলাম, খাবে দেখলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলেন। রসুলের চুল এলোমেলো, বিক্ষিপ্ত, ধুলাবালি মিশ্রিত, রসুল ধুলাবালি মিশ্রিত, চোখ এলোমেলো, বিক্ষিপ্ত, হয়রান, ক্লান্ত, এবং হাতে একটি শিশির বোতল যেখানে তাজা রক্ত। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনার হাতে এটা কি? রাসূল পাক বললেন হাজা দামুল হুসাইন ওয়া আসহাবিহি, এই আমার শিশির বোতলে যে রক্ত দেখছো এটা আমার কলিজার টুকরা ইমামে হুসাইন এবং তার সাথীদের রক্ত। সুবহানাল্লাহ বলেন। ওই ঠিক দুপুরে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, তখন তো যোগাযোগ ছিল না, কোন মুহূর্তে কি ঘটছে জানতেন না। পরে যখন সংবাদ আসলো কারবালার ময়দানে ঘটনা ঘটে গিয়েছে, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, ইমামে হুসাইনের আসহাব সঙ্গী সাথীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তখন আমি ওই তারিখ আর আমার স্বপ্নের তারিখ এবং সময় মিলালাম, ঠিক ওই সময়ে শহীদ হয়েছেন যে সময় আমি রসুলকে খাবে দেখেছি। সুবহানাল্লাহ বলুন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একবার বৃষ্টির দায়িত্ববান ফেরেশতা রসুল পাকের খেদমতে হাজির হন। ওই সময় রসুল পাকের কুলে ইমামে হুসাইন তিনি তার মুখে চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে চুমু দিচ্ছেন। ফেরেশতারা আরজ করলেন, বৃষ্টির ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হুসাইনকে খুব ভালোবাসেন? উত্তরে দিলেন হ্যাঁ আমি হুসাইনকে খুব ভালোবাসি। তখন ফেরেশতা বললেন ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনার উম্মত উছরেই আপনার এই প্রিয় পাত্রকে কুরবান করে দিবে।
এটা বলার পর ওই ফেরেশতা আরজ করলেন, আপনি কি দেখতে চান তার শাহাদাতের জায়গার মাটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। ফেরেশতারা এক মুষ্টি লাল রঙের মাটি এনে রাসূল পাককে দিলেন, বলে এই মাটি ইমাম হোসাইনের শাহাদাতের জায়গার মাটি, এটা আপনি রাখান। রাসূল পাক রাখলেন। ওনার স্ত্রী উম্মে সালমা তাকেও শিশির বোতল দিলেন এবং বলে, হে উম্মে সালমা, এই শিশির বোতলের মাটি হেফাজত রাখো, যেদিন দেখবে এই মাটি লাল হয়ে গিয়েছে ঠিক ওই সময়ে আমার হোসেনকে শহীদ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রসুল জানতেন কিনা? রসুল জানতেন। রসুল পাক জানতেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে কুরবান করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, কিন্তু একবারও রসুল পাক খোদার দরবার ফরিয়াদ করেন নাই যে আমার হুসাইনকে রক্ষা করেন। এটা হচ্ছে রসুলের কুরবানি, যেটা রসুল করিয়ে দেখিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি ওই সময় কান্না করছিলাম যে সময় একজন আনসারী মহিলা আমার কাছে আসে। আমি কান্না করছিলাম। ওই আনসারী মহিলা, আনসারী সাহাবী মহিলা আমাকে বললেন, হে উম্মে সালমা, আপনি কেন কান্না করছেন? তিনি বললেন, আমি এই মাত্র স্বপ্নে রাসূল পাককে কান্না করতে দেখলাম। তার দাড়ি চুল মুবারক ধুলি বালি মিশ্রিত ছিল। তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল পাক উত্তর দিলেন, আমি এখনই হুসাইনকে শহীদ হতে দেখছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের জন্য অপেক্ষারত ছিলেন এবং সহ্য করেছে সবর। এটা কত বড় সবর, কত বড় সবর যে জানা সত্ত্বেও রসুল জানেন ইমাম হুসাইনকে শহীদ করা হবে, জেনে শুনে সহ্য করেছেন। কিভাবে ছিলেন? জীবদ্দশায়। সুবহানাল্লাহ বলেন। রসুল জানেন, রসুল নিজেও জীবিত আছেন এবং ইমাম হুসাইনকেও দেখতেছেন। ইমাম হুসাইনকে কুলে নিচ্ছেন, আদর করছেন, চুমু দিচ্ছেন, আর এটাও জানেন এই হুসাইনকে শহীদ করা হবে। এবার চিন্তা করে দেখেন কত বড় সবর, ধৈর্য থাকলে রসুল আর হুসাইন একসাথে হতেন। দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই শাহাদাতে কারবালা ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিক এই কারবালার ইতিবৃত্ত ঘটনা আপনাদের খেদমতে পেশ করব। তো আগামী শুক্রবার আশুরা 10 তারিখ, আগামী শুক্রবার, আগামী জুমার দিন আশুরা। তো আশুরার কিছু আমল আছে, ফজিলত আছে। রাসূল পাক ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরা দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকট আশা করি, ধারণা করি যে আন্না ইউকাফিরাস সানা আল্লাতি ক্বাবলাহু, এই দিনের রোজা পূর্বে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুরুতেই বলছি আশুরা এই দিনটা কিন্তু অনেক আগে থেকে ঐতিহাসিক। এটা শুধু কারবালার জন্য প্রসিদ্ধ হয়েছে পরে এরকম না, এই দিনটার সাথে অনেক কিছু সম্পৃক্ত। মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন, হে ইহুদি জাতি, আজকে কেন রোজা রাখছো? তারা বললেন যে আজকের এই দিন আমাদের নবী মূসা তিনি ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন, শুকরিয়া স্বরূপ আমরা কি রাখি? রোজা রাখি। রাসূল পাক বললেন, হে ইহুদি, তোমরা তো গুমরা, তোমরা তো দিনের বাইরে, তোমরা মূসাকে সম্মান করছো, আর মূসা তো আমাদের নবী, আর আমরা হকদার, আমরাই রোজা রাখার বেশি হকদার। সুবহানাল্লাহ। তো রাসূল পাক বললেন যে আজকে থেকে আমরাও একটি রোজা রাখবো। কয়টি রোজা? একটি রোজা রাখবো। তখন আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও একটি রোজা রাখে, আমরাও একটি রোজা রাখি, মিলে গেল। রাসূল পাক বলেন, তাইলে আমরা 2টা রোজা রাখবো, যাতে না মিলে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বিধর্মী যারা অমুসলিম কাফির তাদের সাথে মিলে যায় এমন কাজ থেকে দূরে থাকতে হবে। রাসূল দেখেন একটা রোজার জায়গায় 2টা রোজা দিয়েছেন, যাতে একটার সাথে না মিলে। হয় 9 তারিখ 10 তারিখ রোজা রাখবেন, অথবা 10 তারিখ 11 তারিখ, একটা দিন মিলিয়ে রোজা রাখবেন। এবং কিতাবের মধ্যে আছে আশ্চর্যের বিষয়, এই আশুরার দিন বন্য পশু এবং কীট পতঙ্গ ওরাও রোজা রাখে। সুবহানাল্লাহ বলে। এমনকি
ইমাম খতিব তিবরিজি ওনার কিতাবে বলছেন আন্না সুরাত আউ্বাল তৈরিন সামা আশুরা, সুরাত পাখি, পাখির নাম, এই পাখির সর্বপ্রথম আশুরার দিন রোজা রেখেছিল। এবং আরেকজন আল্লাহর ওয়ালি তিনি বলছেন আমি প্রত্যেক দিন পিঁপড়ার জন্য রুটি রাখতাম, রুটির টুকরা করে করে পিঁপড়াকে প্রতিদিন খাওয়াতাম। ফালাম্মা কানা ইয়াউমা আশুরা লাম ইয়াকুলুহু, আশ্চর্য হয়ে গেলাম আশুরার দিন তারা একজনও একটা পিঁপড়াও রুটি ভক্ষণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পশু পাখি, এই নির্জীব এবং মনুষ্যহীন প্রাণীগুলো আশুরার দিনকে তাজিম করে। অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী শুক্রবার মানে বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার অবশ্যই দুটি রোজা রাখবো। আশুরা রোজা, এই রোজা রমজানের আগে ফরজ ছিল সবার উপর। আমরা যেভাবে মাসে একবার, বছর একবার রোজা রাখি, এটা ফরজ ছিল। রমজান যখন ফরজ হলো রসুল আশুরাকে হালকা করে দিলেন, তোমরা চাইলে রোজা রাখো, না চাইলে রাখিও না, কিন্তু এটা ফরজ ছিল। এমন মাকামের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আশুরার ফজিলত হাসিল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আজিয়ে পিয়ারা হাজরিন, আজ পহেলা জুমা, বাদ